গতকাল রাজধানী উত্তরার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রায় শতাধিক শিক্ষার্থী আহত এবং নিহত হয়েছেন, যা আমাদের জাতীয় জীবনে একটি শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ তাআলা সকলকে জান্নাতবাসী করুক এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন। কিন্তু এই ক্ষেত্রে আমাদের বেশ কিছু প্রশ্ন রয়ে যাচ্ছে। রাষ্ট্র কোনোভাবে এই দুর্ঘটনার দায় এড়াতে পারে কিনা? এটি কি একটি নিছক দুর্ঘটনা নাকি অবহেলার দায়ে মৃত্যু? প্রথমত, বাংলাদেশ বিমান বাহিনীর এই আলোচিত F-7 বিমান, যার উৎপাদনই বন্ধ হয়ে গিয়েছে, তবুও এই বিমানগুলো এখন আমাদের সার্ভিসে রয়েছে। এবং তার ফলে আসলে কি হয়েছে? এই প্রাচীন আমলের বিমান চালনার ফলে গত 30 বছরে আমরা 27টি জেট ফাইটার হারিয়েছি। শুধু বিগত সালেই 2024 সালের 9 মে আমাদের সকালে মনে থাকার কথা, চট্টগ্রাম পতেঙ্গায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এবং সেখানে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ মারা যান। এভাবে এই লিস্টটি অনেক লম্বা এবং এর মাধ্যমে প্রায় আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর চৌকস অফিসারদেরকে আমরা হারিয়েছি। এর পেছনে দায় মূলত কার? কেন সামরিক বাহিনীকে সামরিকায়নে উন্নত করা হচ্ছে না? বিগত সালগুলোতে আমরা কেবল ত্রিমাত্রিক বাহিনী গঠনের বুলি শুনে গিয়েছি, কিন্তু এর ফলাফল তো আমরা দেখতে পাচ্ছি গতকালকে। দ্বিতীয় প্রশ্নটি অনেক বেশি আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে পাইলট কেন ফাইটারটিকে ওই পথে নামিয়ে আনতে যাচ্ছিলেন। দেখুন, আমাদেরকে বুঝতে হবে কুর্মিটোলা যে এয়ার বেসটি সেটি অনেক পুরনো। যেমনটি বিমান বাহিনী প্রধান আজ সকালে মরহুম লেফটেন্যান্ট তৌকিরের জানাজায় বলছিলেন, কুর্মিটোলা বিমানবন্দরটি আগে তৈরি হয়েছে আর মাইলস্টোন স্কুল পরে তৈরি হয়েছে। ওটি ছিল বিমান বাহিনীর জঙ্গি বিমানের উড্ডয়ন এবং নামার একটি নিয়মিত রুট। তাহলে কেন সেই পথে এত ঝুঁকি থাকার পরেও মাইলস্টোনের মতো একটা কলেজকে স্থাপনের অনুমতি দিল? কারা সেই অনুমতি দিল? এবং শুধু তাই নয়, আপনি কল্পনা করুন, এরকম যান্ত্রিক ত্রুটি তো বাংলাদেশের যে কোনো বিমানের ক্ষেত্রেই ঘটতে পারতো, যে কোনো যাত্রীবাহী বিমানের জন্য এটি প্রযোজ্য হতে পারতো। আমরা দেখতে পাই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশে বহুতল ভবনে সজ্জিত। কেন বিমানবন্দরের মতো একটি রিস্কি এরিয়াতে এত বহুতল ভবনগুলো তৈরি হয়েছে, অথচ চারপাশে ফাঁকা জায়গা রাখার কথা ছিল? এই দায়িত্বগুলো পালনের কথা ছিল রাজুকের, কিন্তু রাজুক তার এই দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এবং সিভিল এভিয়েশন সে কীভাবে অনুমোদন দেয় যেখানে বিমান নিয়মিত ওঠানামার যে উড্ডয়ন রুট, সেই রুটের মধ্যে এই ধরনের বহুতল ভবন স্থাপনের? এই প্রশ্নগুলোর উত্তর আমাদের খুঁজতে হবে। এই দায় কোনোভাবে সরকার এড়াতে পারে না। এটি একটি কেবল নিছক দুর্ঘটনা বলে আমি মনে করি না। এর পিছনে রয়েছে রাষ্ট্রীয় অবহেলা, প্রতিষ্ঠানগত অবহেলা। এর দায় প্রতিষ্ঠানসমূহ এবং রাষ্ট্রকে অবশ্যই নিতে হবে। মনে রাখতে হবে, রাইট টু লাইফ আপনি কোনোভাবেই একটি অবহেলাজনিত দুর্ঘটনা বা মৃত্যুর ক্ষেত্রে আপনি উপেক্ষা করতে পারেন না। এখানে স্পষ্টভাবে অনুচ্ছেদ 32-এ উল্লেখিত জীবন নিরাপত্তা এবং জীবনের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। রাষ্ট্রকে অতি সত্বর এই জীবনগুলো হরণের দায় নিতে হবে এবং এর পেছনে যে দায়ী কর্তৃপক্ষ এবং দায়ী সংস্থাগুলো, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং তাদের বিচার সুনিশ্চিত করতে হবে। রাষ্ট্রকে একটি ডিটারেন্ট তৈরি করতে হবে যেন ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম না হয়। আর এর বাইরে দেশের যে বিমানবন্দরগুলো রয়েছে, সেগুলোর আশেপাশের এলাকা এর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ঝুঁকি দূরীকরণ করতে হবে।